আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার যুদ্ধ কেন হয়েছিল? তৎকালীন শাসক ইয়াজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কেন ক্ষিপ্ত ছিল? কেন তাকে হত্যার জন্য 22,000 বাহিনী পাঠিয়েছিল? আর কিভাবে শেরে খোদা হযরত আলীর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 22,000 সেনাদলের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং হাজার হাজার সেনাকে নিহত করেছিলেন? আর শেষ পর্যন্ত জালিম শাসক ইয়াজিদের ভাগ্যে কি হয়েছিল? প্রিয় দর্শক, বিনীত অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হৃদয় অন্তরাত্মাকে ঈমানের স্বাদে প্রকম্পিত করুন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের কাছে খেলাফত চলে আসে। ইয়াজিদ খুবই জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল। সারা রাত সে নারী নিয়ে জানাতে লিপ্ত থাকত আর মদ খেত। ইয়াজিদের হাতে যখন খেলাফত চলে আসে তখন ইয়াজিদ নিজেই বুঝতে পেরেছিল তার মতো বদমাইশকে সিংহাসনে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর কখনোই বসে থাকতে পারে না। আর সে যেহেতু জানতো এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই সে ছলে বলে কৌশলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করতে লাগলো। সে শুরুতে একটি চিঠি লিখল মদিনা মুনাওয়ারার গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর। সেখানে সে বলল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার ইমানদার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে এবং আমি সম্রাট ইয়াজিদের পা ধরে হাত ধরে যেন বায়াত গ্রহণ করে। এমন দাম্ভিকতাপূর্ণ চিঠি পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট রাগান্বিত হলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে রওনা দিলেন ইয়াজিদের মুখোমুখি হওয়ার জন্য, তখনই তার কাছে বিভিন্ন গুপ্তচররা কুফার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদ পৌঁছাতে লাগলো। সেই পত্রগুলো ছিল আবেগমাখা। সেখানে বলা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন, আমরা আপনার অপেক্ষায় আছি। এখানে ইয়াজিদের জুলুম অত্যাচার অনেক বেড়ে চলেছে। আমরা আপনার অপেক্ষায় আছি, আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদের বায়াতকে কখনোই কবুল করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতিকে ভালো করার জন্য নিজের ভাই মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহর পাঠিয়ে দিলেন এবং বললেন সেখানে গিয়ে যেন সেখানকার পরিস্থিতি তিনি দেখেন। তো যখনই মুসলিম বিন ওয়াকিল সেখানে পৌঁছালো, সাথে সাথে কুফার মুসলমানরা এসে তার হাতে বায়াত গ্রহণ করল। 18,000 মানুষ তার বায়াত গ্রহণ করলেন এবং সবাই বললেন যে আমরা ইমাম হুসাইনের সাথে আছি, ইয়াজিদকে চিনি না। এদিকে ইয়াজিদ যখন জানতে পারল যে মুসা বিন ওয়াকিলের হাত ধরে আমার রাজত্বকে প্রত্যাখ্যান করে তারা নতুন দল কায়েম করছে, সাথে সাথে সে সেই লোকদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। আর এই 18,000 মুসলিম অধিকাংশরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের সাথে অর্থাৎ মুসলিম বিন ওয়াকিলের সাথে মুহূর্তের মধ্যে পল্টি নিয়ে বিশ্বাসঘাতকতা করল। এবং খুবই দুঃখজনক হলেও সত্যি যে এই কুফার অধিবাসীরা ইয়াজিদের ভয়ে মুসলিম বিন ওয়াকিলকে নির্মমভাবে হত্যা করল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাচ্ছিলেন, কেননা তার ভাই সর্বশেষ যে চিঠি কুফা থেকে পাঠিয়েছিল সেখানে বলেছিল, ভাইজান, এখানের পরিস্থিতি খুবই ভালো, ইতিমধ্যে 18,000 মানুষ আমার বায়াত গ্রহণ করেছে। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব কাছাকাছি চলে গেলেন কুফা নগরীর, তখন তিনি জানতে পারলেন তার ভাইকে নির্মমভাবে বিশ্বাসঘাতকেরা হত্যা করেছে। এটি জেনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। ইতিমধ্যে ইয়াজিদের একটি বাহিনী এসে তাদেরকে বাধা দিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের সামনে খুব বেশি পরিমাণে শক্ত হয়ে দাঁড়াতে পারল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে রাস্তা পরিবর্তন করে পুনরায় আবার কুফার অভিমুখে রওনা দিলেন। আর যেতে যেতে তারা এমন একটি সমতল ময়দানে পৌঁছে গেলেন যে জায়গাটির নাম হচ্ছে কারবালা। তখন তিনি তার সমস্ত লস্করকে আদেশ দিলেন তারা যেন এখানেই তাবু করে। আর এমনই ভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সেই ঐতিহাসিক ময়দানে পৌঁছে গেলেন। কিন্তু ওই দিকে যখন ইয়াজিদ জানতে পারল যে তার ছোটখাটো বাহিনী কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াতে পারছে না, তখন সে 22,000 সেনাবাহিনীর এক বিশাল লস্কর বাহিনী পাঠিয়ে দিল শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে থাকা 82 জন সৈনিকের মোকাবেলার জন্য। ভাবা যায়
৮২ জন মানুষের বিরুদ্ধে ২২,০০০ সেনার সৈন্যদল, অর্থাৎ ইমাম হোসেনের বাহিনী থেকে ১০০ গুণেরও বেশি। কিন্তু মজার ব্যাপার, এই ২২,০০০ সৈন্য কারবালার ময়দানে এসে তাঁবু গেড়েও তাদের মনোবল ঠিক রাখতে পারল না। শেষ পর্যন্ত তারা বুঝতে পারল যে ইমাম হুসাইনকে কখনোই সামনে থেকে হারানো সম্ভব নয়, কেননা তিনি হচ্ছেন শেরে খোদা হযরত আলীর পুত্র। তো তারা কি করল, যেহেতু কারবালার একমাত্র পানির উৎস ছিল ফোরাত নদী, তাই তারা ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধ করে দিল। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষেরা তো পিপাসার কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু সেখানে যে ৬ মাসের শিশু এবং নারীরা রয়েছে, তারা কি করে এই কষ্ট সহ্য করবে? উত্তপ্ত মরুভূমির বুকে পানি না খেয়ে কয়দিন বেঁচে থাকা যায়? তো সেজন্য তাদের পরিস্থিতি আস্তে আস্তে সংকটময় হয়ে গেল। এদিকে ৯ মুহররমের দিন আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ এবং তার বাহিনীদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতিকে হত্যা করা, শহীদ করা, এছাড়া ইয়াজিদের আর কোনো উদ্দেশ্য নেই। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ৯ তারিখ ৯ মুহররমে সকল সাথীদেরকে একত্র করে বললেন, আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে পিছন ফিরে যেতে পারবে না, তাই আমি এই বাতিটি বন্ধ করে দিচ্ছি অন্ধকারে, যাতে তোমরা আমার চেহারার দিকে না তাকাও। দয়া করে তোমরা সবাই চলে যাও, আমার জন্য তোমাদের জীবনকে এখানে উৎসর্গ করতে যেও না। তাদের উদ্দেশ্য শুধু আমি একাই এই ২২,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করব। তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে ফিরে যাও, এই লড়াই তোমাদের নয়, এটা আমার। তো তিনি বাতি বন্ধ করে ২ ঘন্টা অপেক্ষা করার পর পুনরায় বাতি জ্বালিয়ে দেখলেন এদের একজনও সরে যায়নি। প্রত্যেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হু হু করে কান্নাকাটি করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আটকাতে পারলেন না, আর তারা প্রত্যেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত শক্ত করে ধরল এবং বলল, ইয়া ইমাম হুসাইন, আপনি হচ্ছেন শেরে খোদা আলীর পুত্র, আপনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতনি। আমরা কি করে আপনাকে ছেড়ে এভাবে চলে যাব? এই দুনিয়ার জিন্দেগি কি সব? এরই মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে তীর এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৬ মাসের শিশু সন্তানের বুকে ঢুকে গেল এবং চোখের সামনে নিজের দুগ্ধ পুষ্য সন্তানের মৃত্যু দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে উঠলেন। তখন ইয়াজিদ বাহিনী একের পর এক তীর বর্ষণ করতে লাগলো। হযরত আব্বাস ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঢাল হয়ে গেলেন এবং এক পর্যায়ে তীর এসে হযরত আব্বাসের পিঠ ঝাঁঝরা করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন এবং ফোরাত নদীর কাছে চলে গিয়ে সেখান থেকে পানি নিলেন এবং তিনি পানি পান করলেন। তারপর বীর দর্পে হুঙ্কার দিয়ে বললেন, কে আছো সামনে অগ্রসর হও। ২২,০০০ সেনাদলের মধ্যে অতি উৎসাহী ২-৩০০ সেনাদল দৌড়ে গেল, যারা আসলে চাইছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিতে।